আজ আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ পটলের রেসিপি। এটা আপনাদের ভীষণই ভালো লাগবে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমি রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। তো চলুন, আজকে আমি একটা পটলের রেসিপি নিয়ে চলে এলাম, দেখতেই পেয়েছেন। তো এটা কিভাবে বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য এখানে দেখুন আমি 4টে বড় সাইজের পটল নিয়েছি। আর এই গরমকালে পটল কিন্তু বাজারে একদম বড় বড় পাওয়া যায়। তো অবশ্যই এরকম বড় বড় পটল পেলেও হবে, আর না হলে ছোটো পটল দিয়ে বানিয়ে নেবেন। তো এইখানে দেখুন আমি পটলগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে একদম পরিষ্কার করে নিচ্ছি। তারপরে পটলটা কিভাবে কাটতে হবে দেখে নিন। তো এইখানে দেখুন আমি মাঝ বরাবর পটলটার চারপাশ দিয়ে একটু কেটে নিচ্ছি। একটু চৌকো শেপের কেটে নেব। আর চৌকো শেপ কেটে নেওয়ার পরে পটল থেকে বীজগুলো সুন্দর করে আস্তে আস্তে বের করে নেব। আর পটলের মধ্যে থেকে বীজটা এমনভাবে বের করতে হবে পটলটা যেন কোথাও না কেটে যায়। এবার একটা চামচ নিয়েছি, আর চামচের পেছন দিক দিয়ে দেখুন পটলের বীজগুলো সুন্দর করে আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। তো এইভাবেই পটল থেকে বীজগুলো বের করে নিতে হবে। এবার দেখুন বন্ধুরা, এইখানে সুন্দর করে পটল থেকে একদম বীজটা বের করে নিয়েছি। আর পটলের ভেতরটা কিন্তু একদম সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো এইভাবেই বাকি পটলগুলো সুন্দর করে একদম পরিষ্কার করে নেব। তো বীজগুলো দেখুন আমি সমস্ত পটল থেকে বের করে নিয়েছি। বের করার পরে এই বীজগুলো কিন্তু ফেলবো না, এগুলো পরে কাজে লেগে যাবে। পটলের মধ্যে নুন দিয়ে সুন্দর করে এখন পটলগুলো মাখিয়ে রেখে দেবো। আর নুনটা দিয়ে মাখিয়ে রেখে দিলে পটলটা কিন্তু সুন্দরভাবে নরম হয়ে যাবে। আর পটলটা ভাজার সময় খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাবে। তো এখন নুনটা ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এইখানে গ্যাস অন করে একটা কড়া ভালো করে গরম করে নিয়েছি। এবার কড়ার মধ্যে রিফাইন তেল দিয়ে দেব। এইখানে দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার যে পটলগুলো রেখেছিলাম নুন মাখিয়ে, সেই নুন মাখানো পটলগুলো তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণের জন্য এটা নাড়াচাড়া করে একটু ভেজে নেব। খুব বেশি একদম ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব পটলগুলো। কিছুক্ষণ পর ঢাকনা খুলে এবার হালকা করে পটলটা উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইখানে কিন্তু পটলগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না, একদম কিন্তু অল্প সময়ের মধ্যেই পটলগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর এইখানে দেখুন পটলের মধ্যে আমি আর একবার ঢাকনা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, আর পটলগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এখানে দেখুন আমি 200 গ্রাম পনির নিয়েছি। এবার পনিরটা হাতে করে খুব ভালো করে ম্যাশ করে নেব। আর পনিরটা আগে থেকে আমি ধুয়ে খুব ভালো করে একদম পরিষ্কার করে নিয়েছি। যেহেতু এটা প্যাকেট পনির, সেই জন্য পনিরটা একটু ধুয়ে নিতে হবে। আর এইখানে দেখুন যে বাকি তেলটা কড়ার মধ্যে বেঁচে গিয়েছিল, সেই তেলের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে হাফ চামচের মতো আদা বাটা। এবার দেব হাফ চামচের থেকে কম ধনে গুঁড়ো, আর হাফ চামচের থেকে কম জিরে গুঁড়ো। আর এইখানে মশলার পরিমাণটা কিন্তু আমি একদমই কম রেখেছি। আপনারা যদি চান পরিমাণটা কম বেশি করতে, তো অবশ্যই করে নেবেন। তো এইখানে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়ার পরে এখানে দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। ঝাল লাগবে না, কিন্তু কালারটা সুন্দর আসবে। তো এইখানে হাফ চামচ আমি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি। আর এটা কাশ্মীরি রেড চিলি পাউডার, আবারও একবার বলে দিলাম। আর এইখানে দিয়ে দিয়েছি হাফ চামচের থেকে কম একটু নিয়েছি হলুদ গুঁড়ো। তো আমি পরিমাণগুলো সব বলে দিয়েছি। আপনারা যদি পরিমাণটা কম বেশি করতে চান, তাহলে কিন্তু মশলা পনিরের পরিমাণটা কম বেশি করে নেবেন। মশলাটা সুন্দরভাবে কষানোর পরে এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো টমেটো কেচাপ। এটা একদমই অপশনাল, দিলে একটু হালকা মিষ্টি স্বাদ আসবে, খেতে ভালো লাগবে। তো অবশ্যই যদি বাড়িতে থাকে দিয়ে দেবেন। তো এইখানে দিয়ে দেব জল সামান্য পরিমাণে। আর জলটা দেওয়ার পরে একটু ফুটতে শুরু হলে এর মধ্যে আর একটা সুন্দর মশলা দিয়ে দেব। মশলাটা ফুটে উঠেছে। এবার এইখানে আমি একটা ম্যাজিক মশলা দিয়ে দিলাম, ম্যাজিক মশলা।
এটা দিয়ে দিলে এর স্বাদটাকে একদম সুন্দরভাবে বাড়িয়ে দেবে। তো এইখানে দেখুন মশলাটা দেওয়ার পরে একটু হালকা নাড়াচাড়া করার পরেই পনিরটা দিয়ে দেব। এখানে আমি খুব সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি। দেওয়ার পরে দেখুন পনিরগুলো দিয়ে দিলাম। আর পনিরটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। আর নাড়াচাড়া করার পরে আমি যে পটলের বীজগুলো আগে দেখিয়েছিলাম, সেই পটলের বীজটা কিন্তু খুব ভালো করে মিক্সিতে পিষে নিয়েছি। তো এইখানে পনিরটা আমি একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ঢাকনাটা খোলার পরে যে আমি দেখুন এইখানে পটলের বীজটা রেখেছিলাম, সেই বীজটাকে খুব ভালো করে পিষে নিয়েছি। নেওয়ার পরেই পনিরের সঙ্গে মিশিয়ে দেব। তাহলে বীজটা নষ্ট হবে না। আর বীজটা খুব সুন্দর করে পিষে নিলে এই পনিরের সঙ্গে দিলে কিন্তু বোঝাই যাবে না। তো এইখানে দেখুন আমি পনিরের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইখানে পনিরের মশলাটা একদম সুন্দরভাবে নাড়াচাড়া করে একদম রেডি করে নিয়েছি। আর এটা দেখতেও সুন্দর লাগছে, আর টেস্ট করে একটু দেখেছিলাম, খেতেও ভীষণ সুন্দর লাগছিল। তো অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এখন তো পটলের সিজন, পটল তো সবসময় পাওয়া যাচ্ছে। পটলের যে গ্রেভিটা বানানোর জন্য এইখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি, একটু দেখে নিন। এইখানে নিয়েছি আমি 3টে গোলমরিচ, একটা এলাচ, 2টো লবঙ্গ, আর খুব সামান্য একটু স্টার ফুল আর গোটা। এখানে নিয়েছি দারুচিনি, 1 চামচের থেকে কম নিয়েছি গোটা জিরে, আর এইখানে হাফ চামচ আছে ধনে গুঁড়ো, 1 চামচ আছে চারমগজ, আর কয়েকটা কাজু, আর এখানে নিয়েছি কয়েকটা নারকেলের টুকরো। নারকেলের টুকরোটা দিলে কিন্তু গ্রেভিটা খুব গাঢ় হয়, সেই জন্য দিয়েছি। তো এইখানে সমস্ত মশলাগুলো কড়ার মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে একটু হালকা রোস্ট করে নেব আগে। মশলাগুলো সুন্দর করে রোস্ট করা হয়ে গেছে। এবার এগুলো একটা প্লেটের মধ্যে নামিয়ে রেখে দেব। যখন এগুলো একটু ঠান্ডা হয়ে যাবে তখন মিক্সিতে করে খুব ভালো করে গুঁড়িয়ে নেব। মশলাগুলো যতক্ষণে ঠান্ডা হবে ততক্ষণে আমি পটলের মধ্যে পনিরের পুরটা ভরে নেব। তো এইখানে পনিরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আস্তে আস্তে পটলের ভিতরে ভরে পটলটা রেডি করে নিচ্ছি। পটলের মধ্যে পনিরটা একদম ঠেসে ঠেসে ভরে নিয়েছি। নেয়ার পরে ওপর থেকে একটা কিশমিশ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো এইভাবেই বাকি পটলগুলো একদম সুন্দর করে রেডি করে নিচ্ছি দেখুন। আর এইখানে আমার পটলগুলো সুন্দর করে একদম রেডি করা হয়ে গেছে। আর দেখতে যেমন অপূর্ব লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। আর এইখানে মশলাটাও ঠান্ডা হয়ে গেছে। মশলাটাও দেখুন আমি মিক্সিতে করে একটু পিষে নিয়েছি। এবার এর মধ্যে একটা টমেটো দিয়ে দেব মিডিয়াম সাইজের, আর আদা বাটা 1 চামচ দিয়ে দেব। তো এইখানে আদা বাটা দিয়ে দিয়েছি। এবার যে টমেটোটা একটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে খুব ভালো করে একদম মিহি পেস্ট করে নেব। মশলাটা সুন্দর করে একদম মিহি পেস্ট করে নিয়েছি। এবার গ্যাস অন করে গ্যাসের ওপরে কড়াটা গরম করে নিচ্ছি। তো এইখানে কড়াটা গরম হয়ে গেলে কড়ার মধ্যে আর একটু রিফাইন তেল দিয়ে দেব। এই রান্নাতে কিন্তু খুব বেশি তেলও লাগবে না, আর খেতেও কিন্তু সুস্বাদু একটা নিরামিষ রান্না। ঝটপট করে বাড়িতে বানিয়ে নিন, আর বানালে কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে একদমই ভুলবেন না। তো এইখানে তেলের মধ্যে আমি দেখুন অল্প পরিমাণে একটু গোটা জিরে দিয়েছি ফোড়নের জন্য, আর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। তো একটু ফোড়নটা ভাজা হয়ে গেলেই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। তেলের মধ্যে মশলাটা দিয়ে খুব ভালো করে মশলাটা এবার কষিয়ে নিতে হবে। মশলাটা কিছুক্ষণ কষানোর পরে এবার এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর হাফ চামচের থেকে একটু কম দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এইখানে দুটোই দেওয়ার পরে একটু মশলাটা সময় নিয়ে কষিয়ে নেব। মশলাটা যখন চারপাশ দিয়ে তেলটা ছেড়ে যাবে তখন কিন্তু মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে। এখন আমি মিক্সির যে বাটিতে মশলা একটু লেগে আছে সেটা নষ্ট না করে তার মধ্যে একটু জল দিয়ে এই মশলার মধ্যে দিয়ে দেব। এখন মশলাটা যখন একটু কষানো হয়ে যাবে
আর এটা যখন ফুটে উঠবে এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু কাসুরি মেথি আর স্বাদ মতো নুন। এটা দেওয়ার পরে মশলাটা একটু ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে আর এটা আমার কিন্তু একদমই রেডি হয়ে যাবে। আর এইখানে একটা সুন্দর ফ্লেভারের জন্য আমি খুব সামান্য পরিমাণে 2 থেকে 4 ফোঁটা একটু কেওড়া জল দিয়ে দেব। তো এটা একদমই অপশনাল, কেওড়া জল যদি বাড়িতে থাকে দেবেন, আর না হলে একটু ঘি দিয়ে দেবেন। এইখানে দেওয়ার পরে দেখুন একটু মিশিয়ে নিচ্ছি। এবার যে পটলটা রেডি করে রেখেছিলাম সেই পটলটা এবার দিয়ে দেব। এইখানে মশলার চারপাশে তেলটাও ছেড়ে দিয়েছে আর মশলা থেকে একটা সুন্দর গন্ধ বের হচ্ছে। তো এইখানে এবার পটলগুলো দেওয়ার পরে মিনিট 2 একটু ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে কিন্তু এই রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। আজকের এই নিরামিষ পুরভরা পটলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না। ঝটপট করে বাড়িতে বানিয়ে নিন। আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এইখানে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর 2 মিনিট পরেই ঢাকনাটা খুলে দেখলাম একদম রেডি হয়ে গেছে। তো এটা গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটি পরোটার সঙ্গে কিন্তু একদম জমে যাবে। ওপর থেকে আমি 2-3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি আর ধনেপাতা কুচি একটু দিয়ে দিলাম। এবার নামিয়ে দেব, গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তো আজকের রেসিপি এইখানে শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।